দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বেড়ে গেছে নদ নদীর পানি। এতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দেশের বেশ কয়েকটি অঞ্চল। সেই সঙ্গে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ওই অঞ্চলগুলো। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে 4টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর ফলে 5টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এমন তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুরা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। বিশেষ করে মৌলভীবাজারের জুড়ি পয়েন্টে পানি বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া সিলেটের কানাইঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ক্রমাগত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া জানান, এরই মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে গেছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার আশঙ্কা রয়েছে, কারণ এসব এলাকার নদ নদীর পানি ক্রমাগত বাড়ছে। চলমান ভারী বৃষ্টিপাতের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার জেলার মূল নদী এই 4টি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন করে পানি সমতল বৃদ্ধি পাওয়ার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে এবং এর পরবর্তীতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। এর আগে 28 এপ্রিল রাত থেকে দেশের নানা প্রান্তে বৃষ্টিপাত বেড়েছে। রাজধানীতেও 29 এপ্রিল সকাল থেকে টানা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 161 মিলিমিটার। এছাড়া ভোলায় 151 মিলিমিটার এবং ফেনীতে 148 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে দেশের 4টি নদীর পানি এরই মধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি 3টি নদী নেত্রকোনার উপর দিয়ে প্রবাহিত। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 24 ঘন্টায় নেত্রকোনা দুর্গাপুর 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভুগাই কংস নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও 1 থেকে 1.5 মিটারের বেশি বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব নদী তুলনামূলক ছোট হওয়ায় ভারী বৃষ্টিতে পানি দ্রুত বাড়ছে। তবে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।